আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো, ঘোরো ওপাশ ঘোরো, ঘোরো 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 ঘোরো, এক পাশে ঘোরো, আস্তে আস্তে ঘোরো এক পাশে, ওদিকে ঘোরো, পাটা তুলে আস্তে আস্তে ঘোরো, ঘোরো ঘোরো ঘোরো, কিচ্ছু হবে না, আস্তে আস্তে ঘোরো, আস্তে আস্তে ঘোরো। এই পাটাকে এই পাটা তোলো, আরে লেগেছে, বুঝতেছি লেগেছে, আস্তে আস্তে তোলো তোলো। उन लोगों से मैंने लोन लिया था एक 5 स्टार होटल खरीदने के लिए। पैंडेमिक की वजह से सब ऊपर नीचे हो गया। আজকে কি রান্না করবে? আজকে सारा का सारा पैसा वापस। আজকে কি রান্না করবে? कहां से लाऊंगा इतना? क्या है? কপির বড়া, ফুলকপি, হ্যাঁ, আর আর আলুর চপ আর পালং শাক। আর ডাল করবে? सिचुएशन मुझे समझ হ্যাঁ, में आई। ডাল হবে। আচ্ছা আচ্ছা, और कोई रास्ता नहीं था। एक खाली सूटकेस लेकर उस एड्रेस पर पहुंच गया। চলো রান্না করো, বাকিটা পরে দেখাচ্ছি আমরা আবার। আস্তে আস্তে ঘোরো, দেখো ঠিক উঠবে। মানে কি বলতো, আমার মনে হচ্ছে কি তোমার ওই পায়ে ওঠে না, আমাদের কবজি ওখানটা যে হাঁটুতে তোমার লেগেছে বলে তোমার সারা পায়ে যন্ত্রণা আছে, তো ওই দিকে না, ওদিকে ওপাশ করে ঘোরো, দেখো ঠিক লাগবে না। আমি সহায় দিচ্ছি, তুমি একটু দিয়ে সরে যাও তো গিয়ে, আস্তে আস্তে করো, যাতে না লাগেও না, আস্তে আস্তে করো। ওই সেদিনকে আপনার পড়ে গেল, সেই পড়ে যাওয়ার পর থেকে সেই পায়ে খুব যন্ত্রণা, কেন এই সাইডটাই তো ওনার স্ট্রোক হয়েছিল, তো এই সাইডটাতেই উনি পড়ে গেছে আবার। আর সেদিনকে ওই বাইরে একটু বসতে গিয়ে পড়ে গেছিল। আস্তে 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 হাতে তো কিছু হয়নি। ও ওনার কোমরে লেগেছে, আমার জানো কোমরে লেগেছে, আমার মন বলছে। কি হয়েছে? ওপরে ওঠো, ওটা কি জ্বালিয়েছে, ওটা কি দিয়েছে ওখানে হচ্ছে? এটা কপি সিদ্ধ বসাইছি। ও আচ্ছা আচ্ছা, ও ভাই একটু মাকে ধরো এসে, একটু নি। তোর মার দ্বারা, তোর বাবার দ্বারা হবে না। ওই পাটা সোজা করো তো। আস্তে আস্তে, অত তাড়াহুড়ো করতে হবে না, আস্তে আস্তে তোলো। এই পাটাতেই লেগেছে, পাটাতে আস্তে আস্তে আস্তে, এই তো হয়ে গেছে, এই তো এই নাও বালিশটা, না বালিশ না, না বালিশ না, এই বালিশ তুলে দাও তো টুনি। আরে অত আস্তে আস্তে আস্তে, অত কিছু নয়, দাঁড়াও। এ দেখুন পায়ে এইখানটায়, এই জায়গাটা লেগেছে কালকে, এই হাঁটুতে লাগার জন্য আজকে ওনার এই অবস্থা। মানে এই সাইডটা ওনার পড়া ছিল, তো এই সাইডটাতেই লেগেছে। হ্যাঁ, আমার ওই যে মধ্যে চিল্লাচ্ছে, ওই কোমরেই মানে যন্ত্রণা, এই হাঁটুটা লাগাটা কোমরে যন্ত্রণা উঠেছে। তখন তো বললে একটু মেসেজ করে দিলেও কম তো, তখন তো বললো না। হ্যাঁ তখন তো বললো না, তখন বললো তো মেসেজটা করলেও অনেক যন্ত্রণা কমে যেত। জিজ্ঞাসা করতেছি কোথায় লাগলো বলেই না। এই যে বন্ধু আমাদের বাইরেটা বাড়ির, দেখুন বাবা বসে আছে আমি এখানে চেয়ারের উপরে, এই যে আমাদের বাড়ির বাইরেটা। হঠাৎ কারেন্টকে পড়ে গিয়ে এরকম ব্যথাটা পেলো, তো ব্যথাটা প্রচণ্ড ভালোই ব্যথাটা পেয়েছে। সেই ব্যথাটা পাওয়ার জন্যই উনি ঘুরতে পারছে না। দিদা তো চেষ্টা করছে মানে কোমরটাকে ডলে দেওয়ার, কিন্তু তবুও যন্ত্রণা খুবই। চলো, তো আমরা আজকে এই রান্নাটা হবে, দিদা বিকাল চলে যাবে আজকে। বেশি করার দরকার নেই তো, সবাই এক পিস করে ভাগে ফেলিয়ে না, ঠিক আছে? অল্প খাওয়া আর বেশি খাওয়া নেই দরকার। तुम्हें क्या लगता है वो तुम्हें छोड़ के चले गए? वो जान
সত্যি বলতে বন্ধুরা কি বলুন তো, ওই দিদা এসছে বলেই আমাদের এই খাওয়াটা হচ্ছে, না হলে আমাদের বাবা তো এরকম এগুলো করতে পারে না, তো উনি টুকটাক যা করে ওটাই আমরা আপাতত খেতে হচ্ছে এখন। এই দিদা এসছে বলেই এইগুলো আবদার করলাম, দিদা এটা একটু করে দাও। এই দেখুন ফুলকপিটা সেদ্ধ করা হয়ে গেছে, এখন এখন তেল দেবে কড়াইতে, পালং শাক বসাবো। এখন পালং শাক করবে। আচ্ছা, এখন পালং শাক করা হবে। এখন বেজে গেছে প্রায় আর 2:10 হয়ে গেছে। তাহলে আজকে একটু দেরি হয়ে গেল রান্নাটা করতে, না বলো যে মায়ের জন্য। তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি, আবার আমরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আবার রান্না বান্না হয়ে গেলে তখন আবার আমরা নতুন করে ভিডিও বানাবো।